চুম্বন, অচিন্ত চ্যাটার্জি। কথাটি শুনলে প্রথমেই হয়তো মাথায় আসে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর ওষ্ঠে চুম্বনরত ছবি। একটি শিশু যখন মাতৃকোলে বড় হয়ে ওঠে, তখন তার মা বাবা আত্মীয় স্বজন সবাই শিশুটির কপালে, গালে কিংবা তার নরম তুলতুলে হাতে এবং পায়ের আঙুলগুলিতে স্নেহের চুম্বন দেন, যাতে শিশুটির উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক, এই কামনায়। এরপর শিশুটি যখন একজন তরুণ বা তরুণীতে পদার্পণ করেন, তখন তার অভিভাবকরা, বন্ধুবান্ধবরা তার কপালে ও গালে আশীর্বাদ স্বরূপ চুম্বন দেন, যাতে তার মঙ্গল হয়। এরপর সেই তরুণী বা তরুণ যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হন এবং তার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে বা পরবর্তীতে তার স্বামী বা স্ত্রীর কাছ থেকে ওষ্ঠে চুম্বন প্রাপ্ত হন, যার অর্থ ভালোবাসা, বিশ্বাস, দায়িত্বশীলতা এবং নির্ভরশীলতা। আমরা এমনটা অনেক সময় দেখতে পাই যে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা তার প্রিয় ছাত্রটি বা ছাত্রীটির, অথবা একজন বাবা মা 40 ঊর্ধ্ব সন্তানটিকে গালে চুম্বন দিলেন তাকে আরও বেশি উৎসাহিত এবং প্রশংসিত করবার জন্য। আমরা কখনোই চুম্বনের আকর্ষণ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারিনি। মানব জীবনে প্রতিটি অধ্যায়ে প্রতিটি চুম্বনের বিশেষ তাৎপর্য ছিল এবং এখনও রয়েছে, যেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। পরিশেষে বলবো, চুম্বন করুন এবং অবশ্যই সেই চুম্বনের মধ্যে যেন থাকে স্নেহ, মমতা, ভালোবাসা, বিশ্বাস, সব কিছু। এবং কোনো অসৎ উদ্দেশ্যে চুম্বন করবেন না। ইতিহাস সাক্ষী আছে, একটি সঠিক চুম্বন কোনো মানুষের জীবন গড়ে দিয়েছে, আবার অসৎ উপায়ে করা একটা বিষ চুম্বন একজন মানুষের জীবন কেড়ে নিয়েছে। ভালো থাকবেন।